এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা এনসিপি গঠন করেছেন। সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে। আসিফ নাহিদ 19 সালে 28 বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। কিছু সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছেন, ব্রেক নিয়েছেন। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন। তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। তারা এই আন্দোলন সংগ্রামে আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা, আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। আমরা দেখলাম না এখন রাজপথের কর্মসূচি দেখি, এগুলো মাইলেজ দেওয়ার কর্মসূচি আর বক্তব্য। তোমরা তো সরকারে ছিল, নাহিদ তো সরকারে ছিল 6 মাস 7 মাসের মতো। আসিফ এখন সরকার আছে। মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল। আল্লাহকে হাজির নাজির করে বলছি, যে কয়েকদিন ছাত্রলীগের মার খেয়েছে, হামলা মামলার শিকার হয়েছি, ওই কয়েকদিন রাজপথেও দেখিনি। তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে বললাম ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। এবং আমরা বলছি আজকে শুরুর দিকে এই সরকারের প্রতি যেভাবে একটা সর্বদলীয় সমর্থন করে উঠেছিল, দল মত নির্বিশেষে সকল মানুষের একটা শ্রদ্ধা ভালোবাসা ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল, আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা। আমরা সেই আশঙ্কায় আছি। আজকে করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত, আপনার ওই ফিলিস্তিনে আপনারা জানেন ফিলিস্তিনের ভূখণ্ডে ওই ইহুদিদেরকে ওই বেলফোর চুক্তির মাধ্যমে একটু বাসস্থানের সুযোগ দেওয়া হয়েছিল। সেই ইহুদিরা আজকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পশ্চিমাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য আজকে ইসরায়েলকে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভুলুণ্ঠিত হচ্ছে। সমস্ত বিশ্বের ভারতবাদ এবং ভণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছেন। তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না। আজকে আমরা তো খুশি হয়েছিলাম, আমিও ডিনের অংশ নিয়েছিলাম। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এসেছিলেন এখানে, খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে। পরে ডিনার খাইলাম ইন্টারকন্টিনেন্টালে। এখন মনে হচ্ছে খাওয়াই যায় তো সব ভুলভাল করে দিয়ে দিচ্ছে। যে এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে, এই সরকার টেম্পোরারি সরকার, সাময়িক সময়ের জন্য সরকার। আমরা ঐক্যবাদের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতা আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই, কোন রাজনৈতিক দল চলে না, গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আরেকটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। তাই বন্ধুগণ, পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি, এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিরিটকে ধারণ করে না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই। আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে এমন উপদেষ্টারা আছে যারা গত 16 বছরে আওয়ামী লীগের সাথে আপোষ করে, আঘাত করে, তাদের এনজিও, তাদের ব্যবসা বাণিজ্য সব চালিয়েছে। মার খেলাম আমরা, রক্ত দিলাম আমরা, আমাদের স্ত্রীরা গর্ভবতী হয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে স্বামীর জামিনের জন্য, গুম খুনের শিকার হয়ে পরিবারে আহাজারি। আর আজকে প্রত্যেকে সরকার হয়েছে, জেল থেকে বাইরে এলাম, বাইরের আগেই তো স্বাভাবিকভাবে যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম। কয়েকদিন যাইতে একটা লিস্ট তৈরি হয়েছে 16 জনের। প্রথমে আলাপ ছিল 15 জন, 2-4 জনের নাম আমরা বলেছিলাম বাদ দেওয়ার জন্য। পরে 2 জন ছাত্র যুক্ত করা হয়েছে 17, সেইখান থেকে এখন বোধহয় 24 না 25। কিন্তু কোথেকে যে এই নামগুলো আসলো? আমরা ভেবেছিলাম আমরা জেলে ছিলাম,
রাজনৈতিক নেতৃবৃন্দ বোধহয় জানেন, তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, পরবর্তীতে জানলাম কেউ জানেন এই সমস্ত নামের তালিকায়। আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। শুরুর দিকে যে ভালো কাজ করতেছিল, এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার, আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা এখান থেকে পরিষ্কার হয়ে আমরা বলতে চাই, সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে, অনতিবিলম্বে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি, এই শক্তি নিয়ে আগামীতে আবার রাজপথে নামা হবে। আমরা দেখেছেন